রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীর পরিচিতি অধ্যায় থেকে প্রথম লেকচার শুরু করব। আমি মোসাম্মদ ফাহমিদা নাসরিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওলজি, রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ, রাজবাড়ী। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি। প্রতীক প্রাণী ঘাসফড়িং। ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অর্থোপটেরা বর্গের অ্যাক্রিডিডি গোত্রের পতঙ্গ। পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাসফড়িং রয়েছে। এদের দৈহিক গঠন প্রায় একই রকম। ইনসেক্টের সকল মৌলিক বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় এবং সহজলভ্য হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে জীববিজ্ঞানের শিক্ষার্থীরা নমুনা প্রাণী হিসাবে ঘাসফড়িং অধ্যয়ন করে থাকে। বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ঘাসফড়িং পাওয়া যায়। সবুজ শস্যক্ষেত বা তৃণভূমিতে ব্যাপকভাবে এদের দেখা যায়। ঘাসফড়িং এর অনেক প্রজাতি আছে যারা এক স্থান থেকে অন্য স্থানে দলবদ্ধভাবে গমন করে। এদেরকে পঙ্গপাল বা লোকাস্ট বলা হয়। পঙ্গপাল অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে এবং দলবদ্ধভাবে আক্রমণ করে ফসল ও উদ্ভিদের ব্যাপক ক্ষতি সাধন করে, বিশেষভাবে গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলিতে। বাংলাদেশে প্রাপ্ত ঘাসফড়িং এর কিছু প্রজাতি হলো লোকাস্টা ড্যানিকা, লোকাস্টা মাইগ্রেটোরিয়া, কর্ডোকাস রোবাস্টাস, ওইকিলোসিরাস পিকটাস, শ্রেণীবিন্যাসগত অবস্থান। ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর সাবক্লাস টেরিগটা এবং অর্ডার অর্থোপটেরা, ফ্যামিলি অ্যাক্রিডিডি, জেনাস ওইকিলোসিরাস এবং স্পিসিস ওইকিলোসিরাস পিকটাস। এরা আর্থ্রোপোডা পর্বের কারণ এরা সন্ধিপদী এবং কাইটিন নির্মিত বহিকঙ্কাল রয়েছে এদের দেহে। দেহ, মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত। এ কারণে এরা ইনসেক্টা। এরা ডানা বিশিষ্ট পতঙ্গ, তাই এরা টেরিগটা এবং এদের দুটো ডানাই সমান। এ কারণে এরা অর্থোপটেরা বর্গের অন্তর্গত। স্বভাব। ঘাসফড়িং এর কিছু প্রজাতি এককভাবে এবং কিছু প্রজাতি দলবদ্ধভাবে বিচরণ করে। গ্রীষ্মমণ্ডলীয় দেশের শস্য ক্ষেতের জন্য ঘাসফড়িং এর দলবদ্ধ প্রজাতি মারাত্মক ক্ষতিকর। এরা মুহূর্তের মধ্যে একটা ক্ষেতের সমস্ত ফসল খেয়ে ফেলতে পারে। এরা প্রজাতি ভেদে মরুভূমি, তৃণভূমি, জলাভূমি, চারণভূমি সহ বিভিন্ন আবাসে বসবাস করে। আবহাওয়া প্রতিকূল হলে এরা মাইগ্রেট করে অন্যত্র চলে যায়। এরা হার্বিভোরাস প্রাণী। এরা তৃণভোজী স্বভাবের, তবে ঘাস, পাতা, শস্য এদের প্রধান খাবার। বেশিরভাগ প্রজাতির ঘাসফড়িং অনেক প্রজাতির উদ্ভিদ থেকে আহার করে। 2-1টি প্রজাতি সুনির্দিষ্ট উদ্ভিদ থেকে আহার করে। মাইগ্রেটরি হ্যাবিট থাকার কারণে এবং খাদ্যাভ্যাস এরকম হওয়ার কারণে এদের সংখ্যাধিক্য দেখা দেয়। এক্সটার্নাল মরফোলজি। আমরা ঘাসফড়িং এর বহিরাকৃতি আলোচনা করি। এটা একটা আদর্শ ইনসেক্ট। ঘাসফড়িং এর দেহকে মস্তক, বক্ষ এবং উদরে ভাগ করা যায়। ঘাসফড়িং এর দেহ সরু, লম্বাটে, বেলনাকার, খণ্ডায়িত এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা তুলনামূলকভাবে বড় আকৃতির পতঙ্গ এবং 8 থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। বর্ণ। এদের দেহ হলদে সবুজ বা বাদামি বর্ণের হয়ে থাকে এবং দেহে বিভিন্ন বর্ণের দাগ, গাঢ় দাগ থাকে। অনেক প্রজাতি দেহ বর্ণ পরিবেশের রঙের সঙ্গে মিশে যায়। ঘাসফড়িং এর দেহের আমরা যদি দেখি যে এটার মস্তক, বক্ষ, উদরে ভাগ করা যায়। মস্তক, বক্ষ এবং উদরে ভাগ করা যায়। এদের দেহের উদর অংশগুলো, খণ্ডগুলো ক্রমশ সরু। একজোড়া অ্যান্টিনা আছে, একজোড়া পুঞ্জাক্ষী আছে এবং এদের আদর্শ ইনসেক্টের মতো 3 জোড়া পা আছে। 3 বক্ষ খণ্ডে 3 জোড়া পা আছে।
এটা তো ঘাস ফড়িংয়ের দেহ কাইটিন নির্মিত কিউটিকল নামক বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে। প্রত্যেকটা দেহখণ্ডকে কিউটিকল শক্ত এবং পুরু হয়ে যে পাতের মতো গঠন সৃষ্টি করে সেটাকে স্ক্লেরাইড বলা হয়। দুটো স্ক্লেরাইডের মধ্যবর্তী কিউটিকল পাতলা এবং অপেক্ষাকৃত নরম, একে সূচার বলা হয়। দেহের পৃষ্ঠদেশীয় পাতকে বলা হয় টার্গাম, অঙ্কীয় দেশীয় পাতকে স্টার্নাম এবং পৃষ্ঠদেশীয় যে পাত দ্বারা টার্গাম ও স্টার্নাম যুক্ত থাকে তাকে প্লিউরন বা প্লুরা বলা হয়। ডিভিশন অফ বডি, এদের দেহকে মস্তক, বক্ষ এবং উদরে ভাগ করা হয়। ঘাস ফড়িংয়ের মস্তকে আমরা কয়েকটা অংশ, এদের মস্তক দেহের সম্মুখ প্রান্তে অবস্থিত এবং নিচের দিকে নির্দেশিত থাকে। এই ধরনের মস্তককে হাইপোগনাথাস হেড বলা হয়। মস্তকের অংশ দেখা, এখানে মস্তকের পৃষ্ঠীয় অংশকে বলা হয় ভার্টেক্স, এদের মস্তকের পৃষ্ঠীয় অংশকে ভার্টেক্স বলা হয়। এদের সম্মুখ অংশকে বলা হয় ফ্রন্টস এবং সম্মুখ অংশকে ফ্রন্টস বলা হয়। এদের পার্শ্বীয় অংশকে বলা হয় জেনা এবং ফ্রন্টস ও ফ্রন্টসের সামনে একটা প্লেটের মতো অংশ থাকে, একে বলা হয় ক্লাইপিয়াস। ঘাস ফড়িংয়ের মস্তকে যে অংশগুলো থাকে, যে স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাই সেটা হলো একজোড়া যৌগিক চক্ষু। এদের একজোড়া যৌগিক চক্ষু আছে, তিনটি সরল চক্ষু বা ওসেলি আছে, একজোড়া অ্যান্টিনা আছে যেটা ফিলিফর্ম প্রকৃতির এবং বিষখণ্ডযুক্ত। এদের বাইটিং এবং চিউইং টাইপের মুখপঙ্গ আছে। মুখপাঙ্গ আমরা পরবর্তীতে তোমাদের বিস্তারিত আলোচনা করব। ঘাস ফড়িংয়ের বক্ষ অঞ্চলকে আমরা তিনটা ভাগে ভাগ করি, তিনটা খণ্ডে ভাগ করি। খণ্ডগুলো হলো প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। এদের বক্ষ অঞ্চলে পা, তিন জোড়া পা রয়েছে। এদের প্রত্যেকটা বক্ষখণ্ডের পার্শ্বদেশে একজোড়া করে মোট 6টা সন্ধিযুক্ত পা থাকে। প্রত্যেকটা পায়ে কবজা, ট্রকেন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস নামে 5টা খণ্ড থাকে এবং সকল খণ্ডে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা থাকে। এদের শেষ খণ্ডকের পা দুটোর ফিমার বিশেষভাবে লম্বা হয়ে মাংসল হয়, যেটা লাফিয়ে চলার উপযোগী, এবং এই ধরনের পাকে সালটেটোরিয়াল লেগ বলা হয়। বক্ষ অঞ্চলে পাক মধ্য এবং পশ্চাৎ বক্ষের সংযোগস্থলে এবং অগ্র ও মধ্যবক্ষের সংযোগস্থলে একজোড়া এবং মধ্য ও পশ্চাৎ বক্ষের সংযোগস্থলে একজোড়া, মোট 2 জোড়া ডানা থাকে। এদের অগ্রডানা দুটো সরু, চামড়ার মতো এবং বর্ণময় দাগাঙ্কিত। এদের টেগমিনা বলা হয়। এগুলো উড়ার কাজে ব্যবহৃত হয় না। এদের পশ্চাৎ ডানা বা দ্বিতীয় জোড়া ডানা প্রশস্ত পর্দার মতো থাকে এবং এটা উড়ার কাজে অংশ নেয়। বিশ্রামের সময় সম্মুখ ডানা পশ্চাৎ ডানাকে ঢেকে রাখে। শ্বাসছিদ্র, এদের দেহে এদের দেহে অগ্র ও মধ্য বক্ষের মাঝে এবং মধ্য ও পশ্চাৎ বক্ষের মাঝে একটি করে মোট 2 জোড়া শ্বাস ছিদ্র বা স্পাইরাকল থাকে। এদের ঘাস ফড়িংয়ের উদর আমরা যদি দেখি যে এদের উদর লম্বা এবং পেছনের দিকে ক্রমশ সরু। এটা 11টা খণ্ডে বিভক্ত। প্রতিটি খণ্ডের পৃষ্ঠ দিকে টার্গাম এবং অঙ্কীয় দিকে স্টার্নাম থাকে, কিন্তু পার্শ্ব দিকে প্লিউরন থাকে না। প্রথম উদরীয় খণ্ডের স্টার্নাম বক্ষের সাথে একীভূত থাকে এবং এতে শুধু টার্গাম থাকে। টার্গামের উভয় দিকে একটি করে ডিম্বাকৃতির পর্দা থাকে, এটাকে টিম্প্যানাম বা টিম্প্যানিক মেমব্রেন বলা হয়। এটা শ্বাসথলিকে ঢেকে রাখে। প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডকের প্রতি পাশে একটি করে মোট 8 জোড়া স্পাইরাকল থাকে।
শেষ উদরীয় খণ্ডকটি প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত হয় এবং রূপান্তরিত স্ত্রী ঘাসফড়িংয়ের নবম খণ্ডের স্টার্নাম প্রলম্বিত রূপান্তরিত হয়ে সূচালো ওভিপোজিটর গঠন করে। পুরুষও এটি গোলাকার এবং এটা পুরুষের ক্ষেত্রে গোলাকার, এখানে অ্যানাল সার্সি থাকে এবং দশম খণ্ডে পেছনের দিকে অ্যানাল সার্সি থাকে। স্ত্রীতে এটা স্টার্নাম প্রলম্বিত হয়ে রূপান্তরিত হয়ে একটা সূচালো ওভিপোজিটর গঠন করে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে